এবং একই সঙ্গে আমাদের ভারতবর্ষ ভারতবন্ধের কার্যক্রম আমরা নিয়েছি। আমরা কেন নিয়েছি? আজকে এই ভারতবর্ষের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড যে এক দেশ এক আইন এটা চালু হতে চলেছে। সেখানে আমরা জানি 2020, 21 এবং 22 সালে এই আইনটা পাস হয়েছে এবং ফরেস্ট অ্যাক্ট নামে আদিবাসীদেরকে শেষ করার জন্য 2023 সালে এটাকে পাস করতে চলেছে। তাই আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা এটাও জানি যে ভারতবর্ষে ভারতের কোনো নিজস্ব ভারত রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই। ভারতবর্ষ হচ্ছে একটা সিকুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এবং প্রথম আর্টিকেলে লিখেছেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর লিখেছেন যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। বাবা সাহেব আম্বেদকর উনি জানতেন যে আমাদের অনুপস্থিতিতে একদিন না একদিন এই ভারতবর্ষকে এরা হিন্দুস্তান বানিয়ে দিবে। তো যার জন্য হিন্দুস্তান যেন না তৈরি করতে পারেন তার জন্য প্রথম নাম্বার আর্টিকেল 1-এ লিখেছেন যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। উনি জানতেন আমার অনুপস্থিতিতে এরা এই ভারতবর্ষকে এরা হিন্দুস্তান লিখে দেবেন। তো আপনারা দেখুন কোথায় কোন জায়গায় আছে হিন্দুস্তান? আর্টিকেল 1-এই পড়ুন, পরিষ্কার ভাবে লেখা আছে। প্রথম 395টা ধারা ছিল, মোটামুটি আজকে 400-450 এবার সংশোধন করে করে আসলো। এই ইউনিফর্ম সিভিল কোড হলে কি হবে? যে আমাদের যারা এসসি এসটি আমাদের ক্ষেত্রে যে সেফগার্ডের জন্য বাবা সাহেব আম্বেদকর অ্যাট্রোসিটি অ্যাক্ট অত্যাচারী নিবারণের জন্য যে আইনটাকে প্রভিশনটা দিয়েছেন সেটা খতম হয়ে যাবে, আমাদের উপর অত্যাচার অন্যায় হবে। আপনারা জানেন বিগত কয়েক মাস আগেই দেখেছেন মধ্যপ্রদেশে 10 মতকলকে আপার কাছে একজন ব্রাহ্মণ তাকে তার গায়ে পেচ্ছাপ করে দিচ্ছে, এবং এটা ভুল হয়েছে বলে স্বীকার করেছে আমাদের চৌহান মন্ত্রী, যে মধ্যপ্রদেশের চৌহান ওবিসি কাস্টের, উনি আদিবাসীদের পাটাকে ধরিয়ে দিলেন। আমি বলতে চাই ভগবত কেন ধরলেন না? আদি শিবরাজ সিং চৌহান যিনি ওবিসি, উনি আদিবাসীদের পাকে ধুইয়ে দিলেন। তো কোন মোহন ভগবত যে হিন্দুত্বের যে ঠিকাদারি নিয়েছেন উনি তার পাটা কেন পরিষ্কার করলেন, কেন ধুলেন না? হিন্দু রাষ্ট্র ঘটনা হতেই এই শুরু হয়ে গেছে। এবং আমাদের ক্ষেত্রে যে আর্টিকেল স্পেশাল ভাবে লেখা আছে যে আপনারা জানেন যে আদিবাসীদের সয় সম্পত্তি কিনাও যাবে না এবং বিক্রি করাও যাবে না এবং গভর্নমেন্ট নিতে পারবে না। এই আর্টিকেল 244 লেখা আছে পরিষ্কার ভাবে। এবং যারা আমাদের এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে যান তারা আমাদের এই ভারতবর্ষের যে সংবিধান কনস্টিটিউশন তসবিরকে তারা শপথ নিয়ে বলবে যে সংবিধানে যেটা লেখা আছে সেটাকে আমরা মেনে চলবো, কিন্তু তার আজকে তার উল্টো হচ্ছে। যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায় তাহলে আগামী দিনে এরা বলবে যারা আমাদের এসসি ভাই আছেন, যদি এসসি বা কাস্ট সার্টিফিকেট নিয়ে যান তখন তারা বলবে এখানে কোনো এসসি নেই, কোনো এসটি নেই, কোনো ওবিসি নেই, এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র। তখন আমাদের এসসি এসটি যে কাস্ট সার্টিফিকেট আমাদেরকে দিয়েছে আজকে দুয়ারে যেটা দিচ্ছে সেটা প্রযোজ্য হবে না। তারাই বলে দেবে, কালেক্টর কাছে যখন আপনি যাবেন তখন তারাই বলবে কি এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র। এক আইন এক দেশ বলছে একজনের 25 তলা ঘর থাকবে আর একজন ঝুপড়িবাসী রোডের ধারে থাকবে। এক আইন এক দেশ। একজন থাকবে এসির ঘরে আর একজন থাকবে খোলা আকাশের নিচে। এটা হচ্ছে এক আইনে এক দেশ। কি আজব ভারতবর্ষ! এই জন্য সিলুকাস বলেছিলেন কি বিচিত্র এই ভারত, হাই সিলুকাস, কি বিচিত্র এই ভারতবর্ষ। আজকে আমরা স্বাধীন করার ক্ষেত্রে সমস্ত এসসি এসটি ওবিসি এখানকার যারা ভূমিপুত্র, যারা ভারতীয় 1947 সালে যে দেশ থেকে আমরা পেলাম ব্রিটিশের হাত থেকে, ব্রিটিশরা আমাদের কাছে যে ট্রান্সফার করে দিলেন
সাল 26শে জানুয়ারি আমাদের ভারতের সংবিধান লাগু হলো, কিন্তু আজকে আমরা কি পেলাম? আমরা কোনো কিছু পেয়েছি? আজকে আমরা যে ধর্ণা প্রদর্শন বা ভারত বন্ধ করেছি, যে আমাদের আম জনতাদের কষ্ট হচ্ছে, এটা আমরা খুশি নয়, কষ্ট লাগে। কিন্তু আমাদের এটাই হচ্ছে কাজকে মেসেজ দেওয়ার জন্য এই আইনটাকে যদি বাতিল করে, তাহলে আমাদেরকে এই জায়গায় আসতে হতো। আমাদের বিরুদ্ধে যদি না করতো, তাহলে এই জায়গায় আমাদেরকে আসতে হতো না। আপনারা দেখেছেন মণিপুরে সমস্ত ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে এরা নিরাশ্রয় জায়গায় বসবাস করতে, কোথায় আছে না আছে কেউই বলতে পারছে। একদম দুই মহিলাকে উন্মুক্ত জনতার সামনে ছেড়ে দিল, পুলিশ প্রশাসনের হাত থেকে পুলিশ তাদেরকে হ্যান্ড ওভার করে। মণিপুর হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বিজেপি সরকার, কেন্দ্রে হচ্ছে বিজেপি সরকার। আজকে 3 মাস ধরে নয়েল অর্ডারটাকে মেনটেন করতে পারলো না, তারপরে এর থেকে প্রমাণিত হয় যে এরা হচ্ছে নালায়ক সরকার। নালায়ক সরকার যে প্রশাসন নয়েল অর্ডারকে মেনটেন করতে পারে না, সে নালায়ক সরকার। আজকে এখানে আমরা এখানে আজকে যে জমায়েত আমরা করেছি, যে সব মিডিয়া বা আশেপাশে আমাদের বুদ্ধিজীবী মানুষগুলো আছে, সবাই এটা কি বলবে, এটা হচ্ছে আদিবাসীদের, কিন্তু না বন্ধু, হচ্ছে আদিবাসীদের নয়। ইউনিফর্ম সিভিল কোড যদি চালু হয়, লাগু হয়, শুধু আদিবাসীদের জন্য নয়, সব এসসি এসটি ওবিসি। আপনারা সংবিধানকে পড়ে নিন যে আজকে ভারতবর্ষে 140 কোটির মধ্যে 9 কোটি হচ্ছে আদিবাসী, 15 কোটি হচ্ছে এসসি, এবং ভারতবর্ষে যে সংখ্যা গরিষ্ঠ বাবা সাহেব আম্বেদকর যে আর্টিকেল 340 টাকায় রেখে গেছেন ওবিসিদের জন্য, আধার রেকর্ড ক্লাসের জন্য, তারা আজকে এই দেশ তারাই চালাতে। কিন্তু দুর্ভাগ্যবশত ওবিসি এরা সামাজিকভাবে সোশ্যালভাবে এরা স্বীকৃতি নয়। এদেরকে আমরা আগে কাকে দোষারোপ করতাম? কুম্ভকর্ণকে। কুম্ভকর্ণ নাকি 6 মাস ঘুমাতো, কুম্ভকর্ণ নাকি 6 মাস ঘুমাতো, তবুও কুম্ভকর্ণ তো 3 বছর আগে দেখেছিল। কিন্তু আজ আজাদি হওয়ার পর 70 বা 75 কাছাকাছি চলে গেল, তো ওবিসি আজকে ঘুমাই। ওবিসিদের ক্ষেত্রে কোনো পলিটিক্যাল রিজার্ভেশন নেই, এসসি এসটিদের ক্ষেত্রে পলিটিক্যাল রিজার্ভেশন আছে, ওবিসিদের ক্ষেত্রে কোনো পলিটিক্যাল রিজার্ভেশন নেই। এবং এরাই আবার বলে যে বাবা সাহেব আম্বেদকর জন্য আমাদের জন্য কি করে গেছেন। তাই আমি বন্ধু বলি, যারা ওবিসি আধারে রেকর্ড ক্লাসে, আপনারা আর্টিকেল 340 করুন, আপনাদের জন্য কি রেখে গেছেন। উনি বলে গেছেন যে কোনোদিন যদি ওবিসি জাগৃতি হয়ে যায়, তাহলে তাদের জন্য যে আমি সংবিধানের যে আর্টিকেল যে সেফগার্ডটা দিয়ে গেলাম, এই মোতাবেক তারা আন্দোলন করবে এবং সরকারের কাছে তারা জ্ঞাপনপত্র বিভিন্ন জায়গায় ধর্ণা সমাবেশ করবে। কিন্তু তারা যদি আজকে আমাদের এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি যদি আমরা সমাবেত হয়ে এক জায়গায় আবার যদি হয়ে যায়, তাহলে এই ভারতবর্ষকে আমরা অচল শান্তি আমরা চলতে চাই। কিন্তু আমাদের কাছে সংবিধানে যেখানে লেগেছে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা এই কাজটাকে হিংসাত্মক ঘটনা দিয়ে আমরা করবো না। আমরা হচ্ছে গণতন্ত্র প্রক্রিয়া বিশ্বাসী, ভারতবর্ষ হচ্ছে একটা গণতন্ত্র দেশ, এবং যে অহিংসার পথে আমরা আন্দোলন করব, যদি না করে আবার বিগত আন্দোলনের দিকে আমরা যাব। আজকে আপনারা জানেন, দেখেছেন কি লেখা আছে, ল্যান্ড রিফরমেশন অ্যাক্টে লেখা আছে যে তার 52 বিঘার উপর যদি হয়ে যায় সেই সম্পত্তি ধ্বংস হয়ে যায়। ভারতবর্ষ ঘুরে আসুন, 5000, 2000, 3000 সম্পত্তি তারা প্রায়। আজকে এই এলপিজির মারফতে, এই সেচের মারফতে আমাদের কাছ থেকে জমিয়েরা কেড়ে নিচ্ছে। সেচ হচ্ছে কি, স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এখানে গভর্নমেন্ট শুরু করেছে যে 10,000 একর থেকে 85,000 সম্পত্তি কোম্পানিদের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে।
এবং এরা মিডিয়ায় কি বলে, দেশের উন্নয়নের স্বার্থে শিল্পায়ন, কিন্তু মিডিয়া কোনোদিন লেখে না, পেপার পত্রিকা কোনো মিডিয়া লেখে না যে জনগণের উন্নয়নের স্বার্থে শিল্পায়ন, এটা বলে না, দেশের উন্নয়নের স্বার্থে শিল্পায়ন। যদি জনগণের উন্নয়নের স্বার্থে যদি শিল্পায়নের কথাটা বলতো, তাহলে আমরা প্রশ্ন করতাম যে আজকে 83 কোটি মানুষ আজকে ভুকমারির সীমারেখার নিচে আছে, অর্থাৎ 6 থেকে 20 টাকা ইনকাম করে গভর্নমেন্টের সমীক্ষায়, গভর্নমেন্টের রিসার্চেই বলে যে 6 থেকে 20 টাকা থেকে 20 টাকা 83 কোটি মানুষ ইনকাম করে। তাহলে আজকে এই যে 83 কোটি আপনার 5 থেকে যে 83,000 একর সম্পত্তি এরা যে অরাইজ করবে, তাহলে ভারত একটা হচ্ছে ফরেন টেরিটরি, অর্থাৎ বিদেশি ভূভাগ। এটা আবার লেখা আছে যে এটা হচ্ছে ফরেন টেরিটরি, মানে বিদেশি ভূভাগ। অর্থাৎ আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানের নেপালে চলবে না। আমাদের যে সংবিধান আছে, এই সংবিধান পাকিস্তানে চলবে না। আমাদের যে সংবিধান আছে, সেটা বাংলাদেশে চলবে না। অর্থাৎ এটা ওটা হচ্ছে বিদেশি ভূভাগ। তো যেখানে এরা ফরেন টেরিটরি করবে, বিদেশি ভূভাগ করবে, তো ভারতবর্ষের মধ্যে কত 27,000 মাল্টিন্যাশনাল কোম্পানি ভারতবর্ষে আসবে এবং 27,000 রাষ্ট্র তৈরি হবে। অর্থাৎ যে জায়গায় যে সেচের মারফতে যে ভারতের সংবিধান যদি সেখানে যদি লাগু না হয়, তাহলে সেটাকে আমরা কি করে ফেলে দিতে পারবো? এটা আমাদের তো ভারতের মধ্যে আর একটা দেশ, সেটা হচ্ছে কোম্পানি দেশ। এবং আপনারা জানেন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতবর্ষে এসেছিল। এই ইস্ট ইন্ডিয়ান কোম্পানি মোটামুটি ধরে রাখুন যে 200-250 বছর এখানে শাসন করেছে চলে গেছে। তো আজকে 27,000 যদি মাল্টিন্যাশনাল কোম্পানি ভারতবর্ষে আসে, তাহলে কত হাজার কোম্পানি কত হাজার কোম্পানিকে ভারতবর্ষে আসবে এবং কত হাজার সাল আমাদের এখানকার ভারতীয় আমাদের মূল্য সুখে সফল করবে। আমরা জানি সিধু কানু বিরসা মুন্ডা এরা আন্দোলন করেছিল বলে আদিবাসীদের জন্য সংবিধানে স্পেশাল আমাদেরকে অ্যাক্ট দিয়েছিল, রাইট দিয়ে গেছিল, যেটাকে আমরা বলি যে সান্তাল পারগানা টেনেন্সি অ্যাক্ট। এবং বিরসা মুন্ডা যে আন্দোলন করেছিল, সেটাকে বলা হয় ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট। সেই আইনকে এরা আমাদের সংবিধানের আর্টিকেলে 244, 5 এবং 6 বাবা সাহেব আম্বেদকর আদিবাসীদের জন্য স্পেশাল রেখে গেলেন। স্পেশাল রেখে গেলেন। ইংরেজ কত দেখো, আমরা আন্দোলন করলাম, আদিবাসীরা সেই আন্দোলনে পরাস্ত হয়ে গেল, কত মানুষ মারা গেল, সিধু কানুকে ফাঁসি মঞ্চে তাদেরকে ঝুলিয়ে রাখলো, ফুলো ঝানুকে তাদেরকে মেরে ফেলা হলো। কিন্তু তারা একটা কমিটি তৈরি করলো যে আদিবাসীরা এত লড়াই করে কেন এরা হার স্বীকার করছে না, কেন সারেন্ডার হতে আত্মসমর্পণ করছে না। তখন তারা যে কমিটি তৈরি করেছিল, তখন বলছে যে জমিদার এদের অত্যাচারে এরা আন্দোলন করেছিল, ইংরেজদের বিরুদ্ধে নয়, যার জন্য তারা আমাদের জন্য স্পেশাল সান্তাল পারগানা টেনেন্সি অ্যাক্ট, যেটাকে বলছে এসপিটি অ্যাক্ট, এবং বিরসা মুন্ডা আন্দোলন করেছিল বলে ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট দিয়েছিল। সেইটাই হচ্ছে সংবিধানের 244 এবং 5 এবং 6। দেখুন এবং যেসব জায়গায় আদিবাসীরা আন্দোলন করছে, তাদেরকে মাওবাদী এবং নকশাল তৎপর নাম দিয়ে তাদেরকে অপারেশন করা হচ্ছে। যাদের নুন আনতে পান্তা পড়ে, তারা AK-47 কি করে পায়, তারা সেটা তো সমস্ত সরকারের আন্ডারে, কি করে তাদের হাতে আসে? তারপরে তারাই সাপ্লাই করে মাওবাদী তৎপর নাম দিয়ে, নকশাল নাম দিয়ে আদিবাসীকে ঘৃণাঢ্য অপারেশন করা হয়। দুর্ভাগ্যবশত আজকে এই যে স্বাধীনতাকে আজকে আমরা 15ই আগস্টে স্বাধীনতা দিবস আমরা পালন করি, তো 15ই আগস্টে স্বাধীনতা পালন করি। আজ সেই স্বাধীনতা আমরা স্বাদ পেলাম না, স্বাদ যুক্তহীন, এটাকেই বলছে স্বাধীন। স্বাধীন কোনটাকে আমরা স্বাদ যুক্তহীন, এটাই হচ্ছে স্বাধীন। আজকে যারা আমরা SC/ST, OBC এবং মাইনরিটিদের কাছে স্বাধীন শব্দটার অর্থ কি ছিল?
স্বাধীন, নিজের অধীনে থাকাই হচ্ছে স্বাধীন। কিন্তু আমরা আজকে নিজের অধীনে থাকতে পেরেছি পারি। যার জন্য ব্রিটিশ সরকার এই 1947 সাল 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্ট বলে কোথাও লিখে রেখেননি। তো তারা কি রেখেছেন? ট্রান্সফার অফ পাওয়ার, যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা উচ্চবর্ণের হাতে দিয়ে গেল। আজকে আমরা অপরাধী। তো তার জন্য আমাদেরকে স্বাধীনতার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। তার জন্য আমরা কি 4 দফায় আন্দোলনকে আমরা ভাগ করেছি। প্রথম হচ্ছে যেটা প্ল্যানিং ফর প্রিপারেশন, এক প্রিপারেশন ফর এডুকেশন, এডুকেশন ফর কনফরমেশন এবং লাস্টে কনফরমেশন ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য আন্দোলন। তো যাক আজকে আমাদের সভা সঞ্চালক মহাশয় যে আজকে আমাদের দিয়েছেন নিয়ে আপনাদের আকাশিত হয় না যে এই নোটে না দা নোটে কোন হইকা আইকান যত হর দিন রাষ্ট্র মূল্যবাসী আদিবাসী রাষ্ট্রীয় আদিবাসী একটা পরিষদ হয়, সে রাষ্ট্রীয় মূল্যবাসী পরিষদ হয়, সে বামসিদার সমর্থনতে যত হর হওয়া আবার আলাদা আলাদা সে সংগঠন তো সে হর যত হর যদি বলে এই না মানে বক্তব্য হবে তারাকে কেন এবং এই যে আবো পুলিশ প্রশাসন আবো সামনে স্বাস্থ্য সহযোগিতা আবো যে ভারত বন্ধ আইকান যত হয় যে শান্ত শৃঙ্খলা বহকাতে বর্তমান জেলা ঝাড়খণ্ডে মানে এই হলুদ বাংলাতে খালিতে বুঝেও কথা বলতে চালা নিয়ে দেখতে দিকে চিন্তা করে নোয়া যে 7 আগস্ট কথা ভারত বন্ধ হলে নোড়ে গড়ি জামবন হলে সেই নোড়ে নিয়ে হয়তো না নোড়ে নিয়ে দেখতে পুরো ভারত বড় হলো যে মাথারাম সেই জোহার চালটাতে जहाँ जहाँ पर पुणे যত বড় আপনি কান করতে পারবেন না যেটা তারপরে জানতাম না